আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল মাহমুদি বিনি'মাতিহি ওয়াল মা'বুদি বিকুদরাতিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমাদের এই লাইভটি মূলত আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ, তার ইসালে সওয়াব, রুহের মাগফিরাত কামনায় আজকের এই স্পেশাল লাইভটি আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহর জন্য ডেলিগেটেড করছি। আমরা তার জন্য আজকে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের উচ্চ মাকাম এবং জান্নাতের আলা মাকাম আল্লাহ তাকে নসিব করুন। প্রিয় দর্শক, আজকের এই দিনে ফার্মগেটের সেই পূর্ব রাজাবাজার 174, তিনি এদিনেই ঠিক এই সময়ে আজ থেকে প্রায় 10 বছর আগে 2014 সালে 27শে আগস্ট তিনি শহীদ হয়েছিলেন। সেই স্মৃতিচারণে আজকে আমাদের আজকের এই লাইভটি। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সুন্নিয়াতের একজন পতাকাবাহী। শহীদ ফারুকী এটি একটি শুধু নাম নয়, একটি ইতিহাস, একটি চেতনা, একটি বজ্র নিনাদ। তিনি ছিলেন বাতিলের আতঙ্ক, সত্যের অতন্দ্র প্রহরী, আপোষহীন মুজাহিদ, নবী প্রেমের সত্যিকারের প্রেমিক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের তাজিম এবং সম্মান প্রদর্শনে তিনি ছিলেন একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভক্তি এবং শ্রদ্ধা এবং তার জান মালকে উৎসর্গকারী, তিনি ছিলেন ওলিয়া উলিয়াদের শান ও মানকে উচ্চকিত করার ক্ষেত্রে অনন্য ব্যক্তিত্ব। শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সদ্য বিজয়ী চির অম্লান হিসাবে তিনি আমাদের মাঝে, তিনি যদিও শহীদ হয়েছেন, তারপরও তিনি আমাদের মাঝে তিনি বেঁচে থাকবেন। যেমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, যিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রেখে যাওয়া সে আদর্শ সিরাত মুস্তাকিম, এটিকে টিকিয়ে রাখবার জন্য যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন, ঠিক তারই উত্তরসূরি, ঠিক তারই নবীর সেই ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সেই নবীর আদর্শকে বাস্তবায়ন করবার জন্য এবং এজিদের যারা প্রেতাত্মারূপী নব্য এবং এজিদের বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াই, তিনি ছিলেন একজন বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, যার তুলনা তিনি নিজেই, এমনটি আমরা মনে করছি। বিশেষ করে আপনারা জানেন হজরতে শাহজালাল, হজরতে খানজাহান আলী, মাহি সাওয়ার, শাহ সুলতান রুমি, শাহ মখদুম, শাহ মিরান, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, শাহ নেসার, শাহ সালে সহ, শাহ মুহিব সহ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ, শাহ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি সহ, প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ, আল্লামা সাহেব কুল্লা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ এদেশের হক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখদের দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের ঈমান আকীদা সংরক্ষণে এবং মিডিয়া সন্ত্রাসীদের বদ আকীদার কারণে মনে রাখতে হবে যে তাদের দাঁত ভাঙা জবাবদানে কারবালার চেতনা উজ্জীবনের সর্বশ্রেণী পেশার মানুষের যিনি প্রাণের স্পন্দন ছিলেন, তিনি আর কেউ নয়, তিনি বাংলার ইতিহাসে সত্যের জন্য বহু শাহাদাতের নজরানা যিনি পেশ করেছিলেন। কিন্তু আল্লামা শহীদ ফারুকীর শাহাদাতের যত চোখের পানি ঝরেছে, আমার মনে হয় সেটি অনন্য, সেটি তার কোনো তুলনা খুব কমই চলে। শহীদ আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে কেন শহীদ করা হলো?
আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাই তার গোটা জীবনের মিশন ছিল, গোটা জীবনের ভীষণ ছিল ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মের সাধন। তিনি ছিলেন নবী প্রেমী উজ্জীবিত একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। বিশেষ করে তা আজিমে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সংরক্ষণ এবং শানে আউলিয়া ও সোহবতে অলির তাৎপর্য এবং গুরুত্ব তিনি তুলে ধরতেন। বাংলাদেশ টেলিভিশন চ্যানেল MITV সহ মিডিয়া পাড়ায় কীভাবে মিডিয়াকে আধুনিকায়ন করা যায় সে চেষ্টা কিন্তু তার সবসময় ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কোরআন এবং সুন্নাহ, ইজমা, কিয়াস এবং যুক্তি দিয়ে জনগণের কাছে উপস্থাপন করেছেন অত্যন্ত খোলামেলাভাবে। তিনি বিশেষ করে টেলিভিশনের আলোচনা, ওয়াজ মাহফিল, বিভিন্ন সংগঠন সংস্থার ফোরামে কোথাও তিনি চুপ থাকেননি। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতেন, আমার নবীজি আলোকিত নবী। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি করে, যারা নবী পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি আমাদের মতো নন, যারা আমার নবীকে বড় ভাইয়ের মতো বা আমাদের মতো মানুষ মনে করেন তারা রসুলের শানে বেয়াদবি করে। তিনি বলতেন যে বলুন আমি তোমাদের সদৃশ্য বাসার, এই আয়াতটি তিনি কোট করে এই আয়াত তিনি প্রিয় নবীকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আনা। যারা নিয়ে আসছেন তারা দয়াল নবীর শানকে খাটো করছে, কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, লাস্তু কা হাইআতিকুম, আমি তোমাদের মতো নই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি কিন্তু আমাদের মতো ছিলেন না, সাধারণ তিনি ছিলেন না। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি স্বাভাবিকভাবে মনে রাখবেন, তিনি যেভাবে ইসলামের খেদমত করে গেছেন এবং ইসলামকে মিডিয়ার কাছে যেভাবে ইসলামটাকে তুলে ধরেছেন, ইসলামের বিভিন্ন স্মৃতি, বিভিন্ন নিদর্শনকে, এগুলো তিনি খুব সহজ এবং সাবলীল ভাষায় তুলে ধরেছিলেন। ইসলামকে মানুষের দোরগোড়ায় আধুনিকায়ন করবার জন্য, আধুনিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইর তুলনা খুব কমই হয়। ঠিক আছে, যে কারণে আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইর সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন একই জেলায় আমাদের বসবাস। ওনার জন্মস্থান এবং আমার জন্মস্থান একটি জেলায়, এবং আল্লামা ডক্টর মুফতি কাফিলউদ্দিন সরকার সালি হুজুর সহ আমরা তিনজন আমরা একই এলাকায়, একই জায়গায়, কাছাকাছি আমাদের বাসা। যে কারণে একজনকে আমরা হারিয়ে ফেলেছি, আর বাকি দুজন আমাদের এখনও আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই মাঠে ময়দানে মিডিয়ায় এই সকল বিষয়ের জ্বালাময়ী আলোচনা তিনি করতেন। নব্য এজিদরা তার এই কথাগুলোকে, তার এই কথায় টিকতে না পেরে তাকে কারবালার আদলে জবাই করে নিজেদের ঘৃণ এবং পাশবিক চরিত্রের জানোয়ারে তারা নিজেদেরকে পরিণত করেছে, এবং তারা পরিচয় দিয়েছে আসলে তারা কেমন মানুষ। যারা কোনো বাস বিচার ছাড়াই অলিয়া উলিয়াগণকে মোশেক মনে করে, তরিকতের কাজকে শেরক মনে করে, তাদের বিরুদ্ধে শহীদ আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহি ছিলেন জোরালো প্রতিবাদী কণ্ঠ। বিশেষ করে অলিদের শানে আঘাতকারী বেয়াদবদেরকে প্রতিহত করাই ছিল তার মিশন এবং ভীষণ। তিনি বলতেন, যাদের উসিলায় আমরা আজ মুসলমান, যারা আমাদের টুপি পরিয়েছেন, দাড়ি রাখা মুসলমানি লিবাস পোশাক উপহার দিয়েছেন, যাদের অবদানে মসজিদ, মাদ্রাসা, খানকা, যাদের অবদানে আজকে এই বাংলাদেশের 90% মুসলমান, তাদের বিরুদ্ধে যারা বিদেশি ইন্ধনে বেয়াদবিমূলক কথা বলছেন তারা দ্বীনের দুশমন। তাদের সকল অপতৎপরতার বিরুদ্ধে শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি সিপাহ সালারের তিনি ভূমিকা পালন করেছিলেন। আপনারা জানেন, সাথে সাথে এদেশে যারা ভণ্ডপীর, স্বার্থান্বেষী এবং ভোগবাদী
শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত নামধারী পীরদের বিরুদ্ধেও তার অবস্থান ছিল অত্যন্ত সুদৃঢ়। তার এই যুগান্তকারী ভূমিকা নবী অলির দুশমনরা সহ্য করতে পারেনি, তাই তারা এজিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজেদেরকে জাহান্নামে পৌঁছিয়েছে। আর শাহাদাতের অমেয় সুধা পান করে তিনি হয়েছেন চিরবিজয়ী। স্মৃতির পাতায় আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই। ফারুকী হুজুর, তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল 1999 সালে, যখন দাখিল পরীক্ষা দিচ্ছিলাম আমি। তখন দাখিল পরীক্ষা চলাকালীন খোশবাজার আলিয়া মাদ্রাসায় একটি মাহফিলে তিনি এসেছিলেন। সেই সুবাদে প্রথম তার সাথে আমার দেখা হয়েছিল। নেক্সট ডে সারসিনা শরীফে যখন যাওয়া, সারসিনা শরীফে আমরাগাছিয়ায় একবার উনি এসেছিলেন। সারসিনার, যেহেতু তিনি সারসিনার পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইয়ের তার হাতে তিনি বায়াত ছিলেন, এবং সারসিনার মরহুমে সালিস শাহ সুফি বাহারে শরিয়ত আল্লামা শাহ সুফি মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের তার কাছে তিনি তাজদিদি বায়াত গ্রহণ করেছিলেন। তিনি সারসিনারই ছাত্র ছিলেন। সারসিনার পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই এবং শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই দুজনেই হুজুরকে অনেক স্নেহ করতেন, অনেক মায়া করতেন। সত্যি ওনার সাথে দেখা হয়ে আমরাগাছিয়ায় সারসিনার শরীফের একটি খানকা পটুয়াখালীতে ওনার সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার পরেই আমি সেই সময় সারসিনা মাদ্রাসার একজন খাদেম হিসাবে, টিচার হিসাবে ছিলাম। আমি ওসিলার উপর সেখানে ওয়াজ ও নসিহত করছিলাম হযরত পীর সাহেব কেবলার নির্দেশে। তিনি এটি শুনলেন, খুব মনোযোগের সাথে সেই ওয়াজটি শুনছিলেন। শোনার পরেই আমি যখন স্টেজ থেকে নেমে আসলাম, ওনার সাথে দেখা করলাম। দেখা করার পরেই তিনি শুধু বললেন যে আপনাকে তো ঢাকায় প্রয়োজন, আপনি কোথায় থাকেন, কোথায় বাড়ি। এক পর্যায়ে পরিচিত হলাম যে পঞ্চগড়েই বাড়ি আমার। পরিচিত হওয়ার পরে তিনি বললেন অমুক তারিখে আমি অমুক জায়গায় নেসারাবাদে সারসিনার পাশে একটি জায়গা আসব, আমার সাথে দেখা করবেন। আমি ওনার সাথে দেখা করলাম। দেখা করার পরে তিনি প্রথম আমাকে চ্যানেল আইতে নিয়ে আসলেন। চ্যানেল আইতে বেশ কিছুদিন আসার পরে প্রায় 1 বছর সারসিনা টিচার থাকা অবস্থায় চ্যানেল আইতে আসতাম অনেক ভয়ে ভয়ে। এসে বৃহস্পতিবারে রাতে রওনা করে শুক্রবারে এসে প্রোগ্রাম করে আবার লঞ্চে করে আবার শনিবারে গিয়ে ক্লাস করাতাম। এভাবে করে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি আমাকে ঢাকার অলিগলি সহ ঢাকায় কিভাবে থাকতে হয়, মিডিয়ায় কিভাবে কথা বলতে হয়, এগুলো তিনি কিন্তু পরিচয় করে দিয়েছিলেন। যে কারণে আজকে আমরা তাকে ভুলতে পারি না, ভোলার মতো নয়। তিনি যখনই দেশের বাইরে যেতেন আগে কথা বলে যেতেন, এত স্নেহ করতেন, এত মায়া করতেন, নিজের আপন ভাইয়ের মতোই তিনি আমাকে দেখতেন। তার ফ্যামিলির সবার সাথে সবাই অনেক মায়া করতেন আমাকে। যে কারণে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি যখন বাহিরে কাফেলা থেকে ফিরে আসতেন আমাকে ডাকতেন, বিভিন্ন বিষয়ে আমরা পরামর্শ করতাম, বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে পরামর্শ হতো। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি আরেকজনকে কিভাবে মূল্যায়ন করতে হয়, আরেকজনকে কিভাবে বড় করে তুলতে হয়, এটি ছিল তার একটা বড় চমকপ্রদ চরিত্রের মধ্যে ওনার এটি একটি অন্যতম বিষয় ছিল। বিশেষ করে মানুষকে আরেকজনের সামনে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটাও তিনি খুব ভালো করে প্রেজেন্ট করতেন। সত্যি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, আমরা যদি তাকে নিয়ে কথা বলি, তাকে বিশ্লেষণ করি, এজ এ ম্যান, মানুষ হিসাবে তার কোনো জুরি নেই। আলহামদুলিল্লাহ, মানুষ মাত্রই তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু মানুষের সাথে তার যে বিহেভ, তিনি যে সুন্দর করে কথা বলতে পারতেন, মুচকি হাসি দিয়ে কথা বলতে পারতেন, মানুষকে খুব কাছে ডাকতে পারতেন, এবং তিনি যেভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করতেন এটি অতুলনীয়। এজ এ টিচার হিসাবে তিনি একটি মাদ্রাসায়, মদিনাতুল উলুম কামিল মহিলা মাদ্রাসার তিনি অ্যারাবিক লেকচারার ছিলেন, মুহাদ্দিস, পরবর্তীতে মুহাদ্দিস হয়েছিলেন। সুনানুন নাসাই কিতাবটি তিনি পড়াতেন, আরও বেশ কিছু কিতাবের দর্স তিনি দিতেন। তার দর্সগুলো ছিল অতুলনীয়। তিনি এত সুন্দর করে সাবলীল ভাষায় ছাত্রীদেরকে এবং ছাত্রদেরকে দর্স দিতেন, যেটা সকলের কাছে প্রশংসনীয় ছিল।
আমরা যদি অ্যাজ এ স্পিকার হিসাবে তাকে নিয়ে কথা বলি যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই কীভাবে মানুষের কাছে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য খুব সহজ এবং সাবলীল ভাষায় এটি তিনি কিন্তু পারতেন। দেখতাম যে একটা সাধারণ বিষয় আমরা যেগুলো ডকুমেন্টস দিয়ে ইস্তেদলাল করে বিভিন্ন দলিল প্রমাণ আদি দ্বারা আমরা কথা বলি, সেটাকে তিনি স্বাভাবিকভাবে, খুব বেশি দলিলও দিতেন না, কিন্তু এত সুন্দর করে উপস্থাপনা করতে পারতেন যেটি অতুলনীয়। আসলেই উনি বিশেষ করে ওয়াজ নসিহতের ক্ষেত্রে তার তিলাওয়াত ছিল এত সুমধুর কণ্ঠের তিনি অধিকারী ছিলেন এবং খুব দারাজ কণ্ঠে তিনি বক্তব্য দিতে পারতেন। তিলাওয়াতটা ছিল অসাধারণ। অ্যাজ এ ইমাম, অ্যাজ এ খতিব হিসাবে তার বক্তব্য আমরা শুনেছি। উনি জেদ্দাস্ত বিমানবন্দরে সেখানে মসজিদে, একটি মসজিদে তিনি ইমাম ও খতিব ছিলেন কিছুদিন। প্রায় 30 থেকে 32টি রাষ্ট্র তিনি ভ্রমণ করেছেন, সারা ওয়ার্ল্ডে বিভিন্ন রাষ্ট্র তিনি ভ্রমণ করেছিলেন। তা আলহামদুলিল্লাহ ওনার তুলনা আসলে উনি অতুলনীয় আমরা বলবো। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, আমি তাকে ভুলতে পারি না। যখনই তাকে দেখি বা তার কথা মনে পড়ে তখন মাঝে মধ্যে ঢুকরে ঢুকরে কাঁদি। এভাবে ওনাকে এত শর্ট টাইমে হারিয়ে ফেলবো এটা কখনো কল্পনাই করতে পারি নাই। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করব যে তিনি সেই পরপারের জগতে তিনি ভালো থাকবেন, তিনি সুস্থ থাকবেন, মানে পরপারের জগতে আল্লাহ তাআলা তাকে যেন ভালো রাখেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের আলা মাকাম যেন আল্লাহ তাআলা তাকে নসিব করেন। আমি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইয়ের সাথে আমি 2005 সাল থেকে নিয়ে একেবারে 2014 প্রায় 9টি বছর কাজ করেছি। এই 9টি বছরে তার যে অবস্থান আমি দেখেছি, আলহামদুলিল্লাহ তিনি দুনিয়ার জন্য তেমন কিছু করে যান নাই। যা কিছু হাদিয়া তোহফা পেতেন সবগুলোই তিনি এগুলো অকাতরে তিনি বিলীন করে দিতেন। বিভিন্নভাবে মাদ্রাসা, মসজিদ, বিভিন্নভাবে তিনি বলতেন যে আল্লাহ তাআলা আমাকে সম্পদের জন্য তৈরি করেন নাই। তিনি অত্যন্ত নবী প্রেমিক ছিলেন, আশিকে রসুল ছিলেন, আশিকে আউলিয়া ছিলেন। নিজে যেমন কাঁদতেন মানুষদেরকেও তেমন কাঁদাতে পারতেন। তিনি ইবাদত বন্দেগীতে অত্যন্ত মনোযোগী ছিলেন। তার পোশাক আশাক, সিরাত, সুরত সব দিক থেকেই আমরা তাকে যে দেখেছি এটি আসলে ভুলবার মতো নয়। সত্যিই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি বিদায় হয়ে গেলেন। যারা তাকে শহীদ করেছে, কারা শহীদ করেছে আমরা জানি না, তবে আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের শাহাদাতের 10টি বছর হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত তার শাহাদাতের বিচার আমরা পেলাম না। এখনও পর্যন্ত অপরাধীরা শনাক্ত করা গেল না। এর পিছনে কী কারণটি সেটি আমরা জানি না। আমরা চাই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যারা আছেন, আসলে এই মামলাটি আবার কিভাবে চালু করা যায়, এই মামলার আসলে বিশেষ করে অপরাধীকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদের বিচার, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইয়ের শাহাদাতের বিচারটি যদি আমরা দেখে যেতে পারতাম, আমাদের আত্মাগুলো তৃপ্তি পেত, তার পরিবার তারা তৃপ্তি পেত। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই কে যারা শাহাদাতের অমেয় সুধা পান করিয়েছেন তারা মনে করছেন আল্লামা শহীদ ফারুকী বিদায় হওয়ার পরে আর মনে হয় কাফেলা চলবে না, টেলিভিশনের সে শান্তির পথের অনুষ্ঠান, সত্যের সন্ধানে অনুষ্ঠানগুলো মনে হয় চলবে না। হ্যাঁ, চলছে, সবই ঠিক আছে, কিন্তু তার সে অ্যাপ্লিকেশন, তার সে সুন্দর উপস্থাপনা আজ নেই সেই মায়াবী চেহারা, নেই সেই সুন্দর সাবলীল উপস্থাপনা। আজকে হৃদয় থেকে তাকে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের আলা মাকাম নসিব করেন। দীর্ঘদিন আমি তার সাথে তার গাড়িতে চলেছি, তার সাথে চলেছি, একসাথে বহু জায়গায় গিয়েছি। কত স্মৃতি তার কোনো শেষ নেই।
রাত্র 12টা নয়, 1টা নয়, যখন যা বলেছেন এই বই লাগবে, এই কিতাব লাগবে, ওসমান সাহেব আপনি চলে আসেন, সেখানে যাওয়ার চেষ্টা করেছি। খুব আপদে বিপদে হুজুর অনেক হেল্পও করতেন, সহযোগিতা করতেন, সর্বক্ষেত্রে তিনি এমনটি সাপোর্ট দিয়ে গেছেন। এই মানুষটিকে হারিয়ে আসলে কিছুদিন শূন্যতা অনুভব করেছিলাম। ঢাকা শহরে আমরা 3 জন মানুষ, বিশেষ করে আমাদের এলাকার 3 জন ব্যক্তি আমরা ছিলাম, বিভিন্নভাবে মাশওয়ারা করতাম, পরামর্শ করতাম কিভাবে ঢাকায় থাকা যায়, কিভাবে ঢাকায় শাইন করা যায়। একজনকে আমরা হারিয়ে ফেললাম, আর আমরা 2 জন আছি। আমাদের এলাকার আর অনেকেই আছেন, নেই তা নেই, কিন্তু একই মনার দেশের, এক এলাকার ভাষা, ভাব, গাম্ভীর্য এগুলো বুঝা, এটি অন্যজন হয়তো বা নাও বুঝবেন। যে কারণে আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে আমরা হারালেও আসলে তিনি হারান নাই, তিনি আমাদের চোখের আড়ালে চলে গেছেন, কিন্তু তার স্মৃতি এখনও রয়ে গেছে। তিনি যে কাফেলা, মানুষের কাছে কাফেলা প্রদর্শন করে, কাফেলায় বিভিন্ন স্মৃতিগুলো দেখিয়ে ডকুমেন্টারি যে অনুষ্ঠানগুলো তিনি করতেন, বাংলাদেশ কেন গোটা পৃথিবীর মানুষ তাকে ভুলতে পারবে না। বিশেষ করে সরসিনা দরবারের সুন্নতের পাবন্দি বহু মাহফিলে তিনি তুলে ধরেছেন বিভিন্ন বিষয়কে। সুন্নিয়াতের খেদমতকে অত্যন্ত বলিষ্ঠভাবে তিনি উপস্থাপন করেছেন। বাংলাদেশ সহ বিশ্বের সকল হক্কানি দরবার ব্যক্তিত্বদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত সুদৃঢ়। সবার কাছে তিনি ছিলেন আপনজন। কাফেলা অনুষ্ঠান, সত্যের সন্ধানে, রমজানুল মোবারক, মাই টিভির তাফসির, বিভিন্ন উপলক্ষে তার উপস্থাপনা, আলোচনা, প্রশ্নোত্তর, দানের ভঙ্গি ও মার্জিত ভাষা, হাসি মুখের বচন কোটি কোটি নবী অলি প্রেমিকের মনকে জয় করে নিয়েছিলেন তিনি। সত্যি বাংলাদেশের কোনো নেতা, পীর, মাশায়েখ বা আলেমের মৃত্যুতে সর্বস্তরের নবী প্রেমিকদের এত চোখের পানি ঝরেছে বলে আমার জানা নেই। আমি জানাজায়ও ছিলাম। লাখ লাখ মহিলা তার মর্মান্তিক শাহাদাতের অঝর নয়নে কেঁদেছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন ও আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৃশংস শাহাদাতে বিশ্ববাসীর সাথে কেঁদেছে আকাশ, কেঁদেছে চন্দ্র সূর্য। একজন সত্যিকারের হুসাইনি কাফেলার সৈনিক কারবালার সিপাহ সালারের মতোই জবাই হলেন। এতে নবী অলির দুশ্মনরা এজিদের মতোই পরাজিত হয়েছে। লাখো ফারুকি তৈরি হচ্ছে তার রক্তের কণায় কণায়। আল্লাহ তাকে কারবালার শহীদদের সাথে সামিল করবেন, এটাই তো আমাদের প্রত্যাশা থাকবেই। তবে আরও ভালো হতো যদি তার হত্যার, তার শাহাদাতের বিচারটি যদি দেখে যেতে পারতাম। আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি যখন মিলাদ মাহফিল পরিচালনা করতেন, তার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ত। তিনি সহ বহু আল্লাহর অলির মাজার জিয়ারতের সুযোগ হয়েছে আমার সাথে। বহু অলি আল্লাহর মাজারে গিয়েছি আমি। তিনি অলিগণের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, সম্মান দেখাতেন তা ছিল অনন্য, সাধারণ। কোনো মাজারে শরীয়ত বিরোধী কাজ দেখলে সাথে সাথে প্রতিবাদ করতেন। ভণ্ড শরীয়ত বিবর্জিত দরবারের বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠ ছিল উচ্চকিত। আল্লাহর খাঁটি বন্ধুদের তিনি অত্যন্ত সম্মান করতেন। 2014 সাল দেখা হলো দারে উম্মে হানিতে, শাহ ইব্রাহিম খলিল রোডে কথা হলো। গিয়েছিলাম তিনি সহ সৈয়দ আলাবি আল মালিক আল মাক্কির বাসভবনে। দীর্ঘ 2.5 ঘন্টা ব্যাপী নবীর শান, মিলাদ ও কিয়াম সেখানে হয়েছিল। দেখেছিলাম তিনি কিভাবে নবী প্রেমিক, কিভাবে নবীর প্রেমে উজ্জীবিত হয়ে চোখের পানি তিনি ফেলতেন। আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তার একটি প্রতিষ্ঠানও রয়েছে। প্রতিষ্ঠানটি নিবু নিবু প্রায়। আল্লাহর মেহেরবানি, আপনারা যদি এই শহীদের প্রতিষ্ঠানটিকে ধরে রাখার চেষ্টা করেন, তারা আলে আওলাদ যারা আছেন আশা করছি তারাও ধরে রাখবেন। আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তার সাথে যারা একবার মিশেছেন, তাকে যারা দেখেছেন, ওনাকে কেউ ভুলতে পারেন না। এখনও আমার কাছে মনে হয় যে তিনি মারা যান নাই। শহীদরা তো এমনই, শহীদদের
আল্লাহ তো বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কি তারা তোমরা উপলব্ধি করতে পারবে না। আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি ঐক্যবদ্ধ মুসলিম উম্মাকে এবং পীর ওলিয়া উলিয়াদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ করবার জন্য চেষ্টা করেছিলেন। আজকে ঐক্যবদ্ধ হয়েছে সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের আহলে সুন্নাতের নামে যত সংগঠনের অনুসারী ছিলেন, তাদের যে দ্বিধা বিভক্ত ছিল দেখলাম কিছুদিন আগে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, সকলেই ঐক্যবদ্ধ হয়েছেন। এটি খুব সুখের বিষয়, কিন্তু দেখে যেতে পারেন নাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই। তার আশা ছিল, তার প্রচেষ্টা ছিল সকল সুন্নিদেরকে একটি প্ল্যাটফর্মে এনে এটি যদি সুন্নিয়াতের টেলিভিশন তিনি একটি চ্যানেল দেখে যেতে পারতেন, তার আত্মা আরও প্রশান্তি লাভ করত। আমরা আজকে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই সম্পর্কে খুব বেশি আলোচনা করব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে বেহেশতের আলা মাকাম যেন আল্লাহ নসিব করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে উঁচু মাকাম নসিব করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেন, আল্লাহ যেন তাকে মঞ্জুর করেন। আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করতে পারেন বিভিন্ন বিষয়ে, আমরা আপনাদের প্রশ্নগুলোও একটু দেখতে চাই। এমডি সোহেল হুসাইন বলছেন, হুজুর আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম দান করেন। সত্যি আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম আল্লাহ নসিব করুন। বিশেষ করে আনোয়ারুল ইসলাম খান বলছেন, আল্লাহ তোমার নবীর গোলামকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুক, আমিন আল্লাহুম্মা আমিন। এমডি ইব্রাহিম আহমেদ তিনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর সিঙ্গাপুর থেকে দেখছি, খাস করে দোয়ার দরখাস্ত রইল। এমডি সবুর বলছেন, ইয়াজিদের উত্তরসূরিরা আপনাকে শহীদ করেছে, কিন্তু এখনও আপনি আমাদের সুন্নি জনতার অন্তরের মাঝে রয়েছেন, সারা জীবন আমাদের অন্তরে থাকবেন। সত্যি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে শহীদ করলেও এখনও তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়ে তিনি এখনও আছেন। মোহাম্মদ নুরুল আমিন নুরুল্লাহ বলছেন, হুজুর বাহারের শরিয়াত অর্থ কী? শরিয়াতের সাগর যিনি শরীয়তের পাবন্দি ছিলেন, শরিয়াতকে জেন্দা করবার জন্য, শরিয়াতের বিভিন্ন বিষয়গুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যিনি 3000-এর মতো মাদারেসে দিনিয়া মাদ্রাসা করেছেন, এই জন্য আমরা তাকে বাহারের শরিয়াত বলি, এই লকবটি তাকে দেওয়া হয়। এমডি আসাদ আহমেদ বলছেন, হুজুর আমরা বিচার চাই। সত্যি আমরা তো বিচার চাইব। আল্লাহুম্মা জাআল কবরাহু রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ, এটাই আমরা দোয়া করি। একজন প্রশ্ন করেছেন এমডি আল আমিন হুসাইন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কোনো কারণে যদি কোনো ব্যক্তি পবিত্র জুমার নামাজে 1 রাকাত জামাতের সাথে পায়, তাহলে পরের রাকাত কাতে সে নিজে আদায় করে নিতে পারবে এরকম? হ্যাঁ, যিনি 1 রাকাত পেলেন আর বাকি 1 রাকাত তিনি আদায় করে নেবেন। মোহাম্মদ মেহেদি হাসান বলছে, হুজুর সৌদি আরব থেকে দেখছি, দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আবদুল্লাহ আল নোমান বলছেন, দুবাই থেকে দেখছি, প্রিয় হুজুর শুকরান জাযাকাল্লাহ। আবুল বাশার শিকদার, শহীদে মিল্লাত আল্লামা ফারুকী রহমতুল্লাহ ওসিলা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন, আমিন। এস এম রাসেল ইসলাম হোসেন, খুনিদের বিচার চাই, আমরাও সবাই চাই, আল্লাহ তাআলা যেন যারা ওনাকে শহীদ করেছেন আমরা যেন তার বিচার যেন দেখে যেতে পারি। মোহাম্মদ মেহেদি হাসান নেসারাবাদী বলছেন, হুজুর রসুল প্রেমিক ছিলেন, আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। এ দুনিয়া আমরা বিচার চাই, আল্লাহকে দিলাম। সত্যি দুনিয়ায় যদি বিচার না হয়, আখিরাতে তো অবশ্যই আমরা বিচার চাবো, এটাই আমাদের স্বাভাবিক। আল্লাহ যেন তাকে যারা নৃশংসভাবে হত্যা করেছেন, শহীদ করেছেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তাকে উঁচু মাকাম যেন আল্লাহ নসিব করেন। নুরুল ইসলাম ফারুকী হুজুর আমাদের গ্রামের লক্ষ্মীপাশা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা এসেছেন 2008 সালে। আল্লাহ রাব্বুল আমিন যেন উচ্চ মাকাম দান করেন। আমি ইউকে থেকে দেখছি, শুকরান জাযাকাল্লাহ।
হুজরত ঐক্যবদ্ধ সুন্নিয়াতের মাদের রাজপথে আপনাদের সকলের সম্মিলিত অংশগ্রহণ দেখতে চাই ইনশাআল্লাহ। জি, আমাদের অবশ্যই সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটাই তো আমাদের প্রত্যাশা। এমডি সিফাতুল্লাহ সৈয়দপুর নীলফামারী জেলা থেকে দেখতেছি, শুকরান জাজাকাল্লাহ। জাহিদ হাসান তিনি বলছেন সারসিনা সোনাকান্দাকে চট্টগ্রামের সুন্নিদের সাথে এক কাতারে দেখতে চাই। সুন্নিরা যেভাবে আছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের পীর মাশায়েখ যারা এনারাও আলহামদুলিল্লাহ তাদের ঐক্যবদ্ধ আছেন। ফুলপুরা বলেন, সারসিনা বলেন, সোনাকান্দা বলেন, সথুরা বলেন, এরা ঐক্যবদ্ধ হয়ে আছেন আলহামদুলিল্লাহ। নতুন করে আমাদের ঐক্য করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, নতুন কোনো এজেন্ডা আসলে সেখানে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হলে প্রয়োজন হবে। বশিরুল্লাহ মোল্লা বলছেন, মহান আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। একজন ইসলাম ফারুকিকে মহব্বত করতে পারলে আমি নিশ্চিত হুজুরকে যথাযথ মহব্বত করতে, এর বদৌলতে হয়তো মহব্বতকারী ব্যক্তি আমার নবীকে পেয়ে যাবেন। আমরা ওনাকে মহব্বত করি, ভালোবাসি। দোষ ত্রুটি মানুষের থাকতে পারে, আল্লাহ যেন তার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন, আর আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, শাহাদাতের উঁচু মাকাম নসিব করুন। আমাদের দোয়া করা ছাড়া তো আর আমরা কিছুই দেখছি না। আমরা তার জন্য দোয়া করব, এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। আমরা তার জন্য দোয়াই করব, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন, আল্লাহ যেন তাকে মাফ করেন। এই দোয়াটা আমাদের সব সময় অব্যাহত থাকবে তার জন্য। বিশেষ করে ইসালে সওয়াব যেটা, এটা আমরা করব। হুজুরের সমাধিস্থল কোথায়? মুকসেদ কারিম জানতে চেয়েছেন। হুজুরের সমাধিস্থল মূলত পঞ্চগড়ে, বড় শশী, ওনার বাড়িতে মাদ্রাসার পাশে নদীর পাড়ে তার কবর, তার মাজার আছে সেখানে। আমরা জানি যে ইসলামী শরিয়াতে ইসালে সওয়াব, বা আমরা যদি তার জন্য কিছু সওয়াব রিসানি করি, সওয়াব যদি আমরা সেন্ড করি, তাহলে এটি তার কাছে পৌঁছবে, এটি আমাদের বিশ্বাস, এটি আমাদের আকীদা। ইসলামের একেবারে উষালগ্ন থেকে বর্তমানকাল পর্যন্ত মুসলমানগণ মৃত ব্যক্তির ইসালে সওয়াবের নিয়তে কোরআনখানি করেন, জিকির মাহফিল করেন, দান খয়রাত করেন। তো এগুলোর দ্বারা একমাত্র উদ্দেশ্য হচ্ছে মৃতদের গুনাহের ক্ষমা প্রার্থনা এবং তাদের পরকালীন মর্যাদাকে বুলন্দ করার জন্য প্রার্থনা করা। এটি মূলত কোরআন এবং সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত। বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদাও বটে যে ওয়াফি দুআইল আহইয়া লিল আমওয়াত ওয়া সাদাকাতিহিম, আই সাদাকাতিল আহইয়া আনহুম আই আনিল আমওয়াত, নাফউল লাহুম আই লিল আমওয়াত। মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের পক্ষ থেকে যদি কোনো ধরনের সাদাকা করা হয়, দান করা হয়, সেই দানটি, সেই সাদাকাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুহে বকশিশ করে দিবেন। এটি শারহে আকাঈদুন নাসাফির 240 পৃষ্ঠার মধ্যে এটি এসছে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর সাহাবায়ে কেরামের ইন্তেকালের পর যারা আসবে তারা বলবে যে, হে আমাদের রব, আমাদের মাফ করুন, আরও মাফ করুন আমাদের সেই সমস্ত ভাইদেরকে যারা ঈমান নিয়ে আমাদের আগে বিদায় নিয়েছে। কারণ রাসূল বলেছেন, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হলো উম্মতে মারহুমা, যাদের উপর অন্তহীন করুণা করা হয়েছে। মুতাবুনা আলাইহা, তাদের উপর অন্তহীন করুণা বর্ষিত হয়েছে। তাদখুলু কুবুরাহা বিদুনুবিহা, তারা নিজেদের গুনাহসমূহ নিয়ে কবরে প্রবেশ করবে। ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা দুনুবা আলাইহা, কিন্তু যখন কবর থেকে উঠবে তখন একটি গুনাহও তাদের থাকবে না। আর তা এ কারণে যে তাদের পরে জীবিত মুমিনগণ তাদের জন্য দোয়া এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আমরা আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির জন্য আমরা দোয়া করি। একজন জানতে চেয়েছেন যে এমডি রুহুল আমিন, তিনি বলছেন রসুলপুর দরবার শরীফ নান্দাইল ময়মনসিংহ থেকে, শুকরান জাজাকাল্লাহ। বশিরুল্লাহ মোল্লা তিনি বলছেন, আপনার প্রতিটি অনুষ্ঠান আমাদের হৃদয়কে আলোকিত করে, মহান আল্লাহ তাআলা আপনাকে বরকতময় নেক হায়াত দান করুন। ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুন। মুবাশশির আলী বলছেন, আসুন আমরা সবাই হুজুরের খুনিদের বিচারের জন্য আওয়াজ তুলি। 10টি বছর হয়ে গেল, আমরা এখনও পর্যন্ত ওনার খুনিদেরকে ফাইন্ড আউট করা গেল না। আল্লাহ ভালো জানেন আর সামনে কি হবে।
এমনি শরীফুল ইসলাম তিনি বলছেন, হুজুর আমি ইউরিন পাস করে উজু করে নামাজে দাঁড়ালে নামাজরত অবস্থায় আমার মনে হয় প্রস্রাব ঝরে, অবস্থায় নামাজ কি করব। এটা যদি আপনার নিত্যদিনের হয় তাহলে প্রত্যেকটা ওয়াক্ত নামাজের জন্য আপনি শুধু উজু করে নেবেন। আর যদি এটি মানে মাঝে মধ্যে হয় তাহলে আপনি পরবর্তীতে উজু করে আপনি নামাজটি আপনি আদায় করবেন। এমনি মোহন বলছেন, ইয়া রব, আপনার প্রিয় হাবিবের উসিলা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, হুজুরের স্বপ্নকে কবুল করুন। পীর যার যার সুন্নিয়াত সবার এই চেষ্টা কিন্তু তিনি করে গেছিলেন। আসলে পীর যার যার, তবে পীরকে অবশ্যই হক্কানি পীর হতে হবে। পীর হবেন আর আপনি যা ইচ্ছে তাই মনে করবেন, নিজেদের ভণ্ডামিকে প্রমোট করার জন্য তাকে ব্যবহার করবেন, এটি কখনোই নয়। হক্কানি পীর হওয়ার জন্য বড় ডেক্সি লাগে না। হক্কানি পীর হওয়ার জন্য লাইটিং ফাইটিং এগুলোর কোনো প্রয়োজন নেই। হক্কানি পীর হওয়ার জন্য দরকার হচ্ছে ঈমান এবং তাকওয়া। যার ঈমান আছে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কিন্তু এমন বহু পীরের মাজার আছে যেখানে ভণ্ডামিতে ভরপুর, অসংখ্য অগণিত টাকা পয়সা খরচ করা হয়। মাজারের যে চাদর, মাজারের যে ফুল, যে গিলাপ, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় না করে আপনারা যদি সেই অর্থটি যদি গরিব দুঃখী বন্যা দুর্গতদের জন্য আপনারা ব্যয় করেন, এতে বেশি সওয়াব হবে। শীতকালে শীতার্ত মানুষদের জন্য যদি ব্যয় করেন তাতে বেশি সওয়াব হবে। অনুরোধ করব, মাজারগুলোকে সিম্পল রাখবেন। হ্যাঁ, ওলিয়া আউলিয়া বুজুর্গানে দিন তাদের মাজারগুলোর শান আছে। শান অর্থ শুধু চাদরের মধ্যে শান নয়, উন্নত মানের টাইলস আর মোজাইকের শান নয়, বরং জিয়ারতকারীরা যেন প্রশান্তমূলকভাবে জিয়ারত করতে পারেন। তারা যেন সেখানে যেন শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড যেন না হয়, পর্দার খেলাপ যেন না হয়, ঢোল বাদ্য তবলা এগুলো যেন না হয়, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। এমনি নবীর আহমেদ জানতে চেয়েছেন, হুজুর আপনার লিখিত কিতাব একামতে কখন দাঁড়াবো, ও কিতাবটি কই পাওয়া যাবে? আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। দারুন নাজাতের আশপাশে আসলেই পেয়ে যাবেন আপনি। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি যে কাজটি করেছেন, তিনি ভণ্ডামিকে প্রশ্রয় দেন নাই। তিনি যারা গাউসুল আজম দাবি করত কথায় কথায়, দরবার সেজে দরবারের স্টেজে ঢোল তবলা নিয়ে যারা বসে যেত, এগুলোর বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর। সুন্নি নামে সুন্নি হলে হবে না, কাজে সুন্নি হতে হবে। নাম দিলেন আপনি সুন্নি, সুন্নি নাম দিয়ে সুন্নতের খেলাপ করবেন, এর নাম সুন্নিয়ত নয়। যেটি আকীদা নয় সেটাকে আকীদা বানানো, আবার যেটি আকীদা সেটাকে আকীদা থেকে মাইনাস করে আমলের মধ্যে নিয়ে যাওয়া তা নয়, বরং আকীদাটাকে আকীদার জায়গায় রাখতে হবে, আমলকে আমলের জায়গায় রাখতে হবে। এটি যদি আমরা করতে পারি তবে এটি হবে আমাদের জন্য কল্যাণকর। হৃদয় রক্তক্ষরণ 27শে আগস্ট, গভীর শ্রদ্ধা সুন্নিয়তের অতন্ত্র প্রহরী আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি। সত্যি আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি বহু জায়গায় গিয়েছেন। এক ভাই তালহা মোহাম্মদ আমিন, তিনি বলছেন আমতলী অনেকবার আসছেন। সত্যি তিনি সেখানে গিয়েছেন আমতলীতে। নুরুল ইসলাম ফারুকী হুজুর কি আপনার ক্লাসমেট? না, উনি যখন কামেল পাশ করে তখন তো আমার জন্মই হয় নাই। ক্লাসমেট তো দূরের কথা, উনি যেদিন যখন কামেল পাশ করেছেন তখন আমার জন্মই হয়নি। ক্লাসমেট তো দূরের কথা, পৃথিবীতে আসি নাই আমি তখন, ক্লাসমেট হওয়ার তো প্রশ্নই আসে না। হুজুর মাজার ভাঙ্গার ব্যাপারে কিছু বলবেন? গরিব শাহ রহমতুল্লাহ আলাইহি। আসলে যারা এই কাজটি করছেন এটি নিঃসন্দেহে একটি গর্হিত কাজ করছেন। হ্যাঁ, মাজারে যদি কোনো অন্যায় অপকর্ম হয় তাহলে যারা করছেন তাদেরকে আপনারা বাধাগ্রস্ত করবেন, কিন্তু প্রকৃতপক্ষে মাজার ভাঙ্গা এটি কখনো কোনো মুসলিমের জন্য এটা শোভনীয় নয়। হ্যাঁ, মাজারে যদি শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, সে শরিয়া বিরোধী কর্মকাণ্ডের জন্য আপনি যারা মাজারে দায়িত্বশীল আছেন তাদেরকে প্রথমে ওয়ার্নিং দেন, তাদেরকে রিমান্ড দেন যে এতদিনের মধ্যে সেটি আপনাকে এতদিনের মধ্যে সেটি এ ধরনের অপকর্মগুলো অপকর্ম থেকে আপনারা দূরে থাকবেন। যদি না করেন তাহলে সেটা বিকল্প ব্যবস্থা করা যাবে। শরিয়া বিরোধী কিছু থাকলে সেটি অবশ্যই পরামর্শক্রমে যারা আছেন আশপাশে সবাইকে নিয়ে, শরীয়ত বিরোধী কিছু রাখা যাবে না, এটা ঠিক আছে,
কিন্তু শরিয়াতের গণ্ডির মধ্যে যদি থাকে, যদি এরকম উঁচু কবর দেখলেই যদি সব ভেঙে দেওয়া যায়, তাহলে তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরকেও ভাঙতে হবে, ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কবরও ভাঙতে হবে, আরও কতজনের কবর ভাঙা পড়বে তার কোনো শেষ নেই। তো এই জন্য শুধুমাত্র বাংলাদেশেই শুধু কবর দেখছেন, এগুলো ভাঙার জন্য তৎপর। হ্যাঁ, আমরা সবসময় ভণ্ডদের বিরুদ্ধে, শিরক এবং বেদাতের বিরুদ্ধে। আমরা কখনোই চাটুকার নই, আমরা পদলেহনকারী নই, এটি আমাদের কখনোই স্বভাব ছিল না। আল্লাহ পাকের মেহেরবানি বহু সুযোগ এসেছিল, কিন্তু সেই সুযোগগুলো আমরা কখনো গ্রহণ করি নাই। সবসময় সত্যের উপরে ছিলাম, ন্যায়ের উপর থাকার চেষ্টা করেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত যে আকীদা, সেই আকীদার উপর অবিচল থাকার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। সবসময় চেষ্টা করেছি সত্য ও ন্যায়ের পথে চলবার জন্য। সাদাকে সাদা বলার জন্য চেষ্টা করেছি, কালোকে কালো বলার জন্য চেষ্টা করেছি। সোমবারকে সোমবারে বলেছি, শুক্রবারকে শুক্রবারে বলেছি। এটি হচ্ছে আমার অভ্যাস, কারণ আমি এমন একটি দরবারের সাথে আমার অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি, সেই দরবারটি হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, না চরম বাড়াবাড়ি না চরম শিথিলতা। এটি হচ্ছে বাইনাত তাশবিহ ওয়াত তা'তিল, বাইনাল জাবরি ওয়াল কদরি, জাবারিয়াও নয় কাদারিয়াও নয়, ন্যায় ও সত্যের পথে অবিচল সারসিনা দরবারের সাথে আমার সম্পৃক্ত। এ দরবারের সাথে আমার সম্পৃক্ততা, যে কারণে আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের ভূমিকা ছিল সোচ্চার। আল্লাহ পাকের মেহেরবানি, বর্তমানে বন্যা পরিস্থিতিতে অসংখ্য অর্থ আমরা ডোনেট করছি, বিভিন্ন জনের কাছ থেকে কালেক্ট করে সেগুলো দিচ্ছি। ইতোমধ্যে 2000 মানুষকে, মানুষের দরগড়ায়, নাঙ্গলকোট সহ সেই সমস্ত এলাকায় আমাদের ত্রাণ পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম ট্রিপ আমাদের পৌঁছে গেছে, আবার দ্বিতীয় ট্রিপের জন্য আরও 5000 মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, বন্যা পরবর্তী তাদেরকেও আরও কীভাবে সহযোগিতা করা যায়, সে চেষ্টা আমাদের অব্যাহত আছে আল্লাহ পাকের মেহেরবানি। তবে হ্যাঁ, আমরা প্রচার বিমুখ, খুব বেশি এগুলোকে ফেসবুকে দেওয়া, প্রচার করা, এটি আমার কাছে খুব বোরিং মনে হয়। এবং তাদেরকে ত্রাণ দেওয়া, এই কথাটি বলতেও আমাদের লজ্জা লাগে। মূলত তারা অনেক, হয়তোবা তারা কিছুদিনের জন্য অসহায়, অথচ তারা অনেক সম্মানী। এজন্য তাদেরকে হাদিয়া শব্দটি ব্যবহার করবেন। তাহা দাও তাহাব্বু, হাদিয়া দাও, মাহাব্বত বাড়বে। তারা বিপদগ্রস্ত আছেন, আমরা তাদেরকে, বিপদগ্রস্ত মানুষদেরকে আমরা একটু সহযোগিতা করব। এমডি ইয়ার হুসেন খন্দকার বলছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রবাসে বিকাশ নগদের বিজনেস করি। মাঝে মধ্যে অনেকেই আমার কাছে টাকা ধার নিতে আসে, সে তো আসে, তো সেক্ষেত্রে আমি বিদেশের টাকা রেট কমিয়ে বাংলাদেশের টাকা দিতে পারবো? মাঝে মধ্যে টাকার রেট কমে আবার বাড়ে, প্লিজ জানাবেন। আসলে সিস্টেমটি আপনি ভালো জানেন, আমি আসলে এটা ক্লিয়ার না জেনে বলতে পারবো না, আল্লাহু আলাম। তবে যেন কোনো ধরনের ধোঁকা এবং প্রবঞ্চনার শিকার যেন না হয়, বিষয়টি খেয়াল করবেন। কারণ যেখানে ধোঁকা আছে, প্রবঞ্চনা আছে, সেটা ইসলাম সাপোর্ট করে না। এমডি মিজানুর রহমান তিনি বলছেন, আমি শহীদ নূর ইসলাম ফারুকী হুজুরকে অনেক মিস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। এরকম অনেকেই আছেন যারা আল্লামা শহীদ ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে মিস করছেন। আপনারা কারা শহীদ ইসলাম ফারুকী রহমতুল্লাহকে মিস করছেন আমাদেরকে জানান। কে কোথা থেকে দেখছেন, আমাদের সাথে কারা যুক্ত হয়েছেন। আমরা হুজুরের জন্য একটু দোয়া করব আজকে। আমাদের স্বল্প পরিসরে আমাদের আয়োজন, বর্তমান দেশের পরিস্থিতিও খুব বেশি খুব ভালো যে তা নয়। বন্যা দুর্গত মানুষ, তাদের জন্য মূলত সময় ব্যয় করা দরকার আমাদের, তাদের একটু খেদমত করা। তারপর আল্লামা শহীদ ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলার জন্য একটু দোয়া হবে আজকে। তার স্মৃতি আমরা ভুলতে পারি না। আপনারা তার দ্বারা সামান্যতম যদি কেউ বেনিফিটেড হয়ে থাকেন কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা, আমরা অবশ্যই তাকে আজকে স্মরণ করব, তার জন্য আমরা দোয়া করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এই দোয়া থেকে আপনারা কখনোই আপনারা মাহরুম হবেন না। এই জন্য বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ দরবারগুলো এখন এক হওয়া প্রয়োজন। আমরা তো একই আছি, আমাদের একই, আমরা কি আলাদা আছি? কারোর সাথে কি আমাদের কোনো দ্বন্দ্ব কলহ আছে? হ্যাঁ, কিছু খুঁটিনাটি মাসাইল নিয়ে হয়তো বা কিছু মতপার্থক্য থাকতেই পারে, এটা স্বাভাবিক। এটা সাহাবায়ে কেরামের যুগেও ছিল। সব বিষয়ে যে
আমরা একেবারে সব বিষয়ে সবাই আমার মতো হবে, আমি সবার মতো হবো এমনটি নয়, নাহলে তো মাযহাব তৈরি হতো না, 4টি মাযহাবই তো হক। তো এরকম ইখতিলাফ মতবিরোধ থাকবেই, প্রত্যেকের এক একজনের তো এক্সট্রা কিছু বিষয় থাকতেই পারে, তবে এটি খেয়াল করতে হবে শরিয়া বিরোধী যেন না হয়, এবং এটি খুব অব্লিগেটরি বিষয় নয়, বরং ছোটোখাটো বিষয়, যেমন স্বাভাবিক নবীজি নূর না মাটি এ নিয়ে, এগুলো সাধারণ বিষয়। আল্লাহ নবীর আলোকিত নবী, দ্যাটস এনাফ। এগুলো ঝগড়া করার বিষয় নয়। আল্লাহর হস্তে এই সিচুয়েশনে কখনো এগুলো নিয়ে ঝগড়া করবেন না। দিন কিভাবে কায়েম হবে, কিভাবে ইসলামপন্থীরা ইন্টেলেকচুয়াল শক্তি কিভাবে ব্যয় করে, কিভাবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের স্টেট কায়েম করা যাবে, ইসলামী হুকুমাত কিভাবে কায়েম করা যাবে, সেই প্রচেষ্টা কিন্তু আমাদেরকে চালাতে হবে। কিভাবে আল্লাহর কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে আমাদের দেশটি কিভাবে পরিচালিত হবে, শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড যেন আমাদের দেশে না চলে, প্রতিটি মানুষ যেন নামাজি হয়, মানুষ যেন জাকাত দিতে অভ্যস্ত হয়, জাকাত একটি ফরজ বিধান, মানুষ যেন সিয়াম সাধনায় রত হয়, মুসলিমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাংলাদেশে আজান হলে যেন দোকানগুলো যেন বন্ধ হয়, আলেম ওলামাদের সাথে যে বৈষম্য আচরণ, সেই আচরণ যেন বন্ধ হয়। এজন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। মনে করবেন না যে একটি ধর্ম মন্ত্রণালয়ের পদটি পেয়েই আমরা ক্ষান্ত, একটি পদ পেয়েই হুজুররা সব শান্ত হয়ে গেছেন, তা নয়, বরং সেখানের সিংহভাগ পদগুলো যদি আলেম ওলামাদের হাতে থাকতো তাহলে সেটি খুশির বিষয় ছিল। এমনও তো হতে পারে যে দেশে 90% মানুষ মুসলিম, 90% মুসলিমের দেশে সিংহভাগ আলেম ওলামারাই তো নেতৃত্ব দিবে। এটাই তো কথা হওয়ার ছিল, এটাই তো ছিল কথা। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে, অমুকের রাজনীতি বন্ধ করতে হবে, এই স্লোগান দেবার জন্য যারা চেষ্টা করছেন, নিঃসন্দেহে তারা এই কাজটি ঠিক করছেন না। আশা করছি আপনারা আলেম ওলামাদেরকে কোনো আর চোখে তাকাবেন না, বাঁকা চোখে তাকাবেন না। আলেম ওলামা পীর মাশায়েখগণ তারা কখনোই, হক্কানি পীর মাশায়েখ যারা, তারা কখনো গদিভিত্তিক রাজনীতি তারা চায় না, তারা মানুষের কল্যাণ চায়। দেখুন না আলেম ওলামারা কীভাবে এই বন্যা দুর্গতদেরকে হাদিয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের কিছু কিছু ভাই তো এমনও আছে 100 কোটি টাকা বাজেট পেশ করেছেন, 70 লক্ষ পরিবারকে খাবার দিবেন, আয়োজন করবেন, কেউ 5,000, কেউ 10,000, এরকম সারসিনা দরবার শরীফ থেকে 1 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। এই যে এই কাজগুলো তারা করছেন আলেম ওলামারা, কে কোন দলের এটি দেখবার বিষয় নয়। আমার দিন ইসলামের জন্য খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তো সেই মানুষটি সর্বোত্তম মানুষ যে মানুষের কল্যাণ কামনা করে। কে কোন ঘরানার আলেম সেটি দেখবার বিষয় নয়, খুঁটিনাটি বিষয়। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ি, এশার নামাজ 4 রাকাতেই আমরা পড়ব। অন্য ঘরানার যারা তারা তো 5 রাকাত পড়বেন না বা 3 রাকাত পড়বে না। আমাদের নামাজ ঠিক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের নবী এক। তা আমাদের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছুটা বৈপরীত্য থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে। তার মানে বৃহত্তর স্বার্থে কোরআন এবং সুন্নাহ বিরোধী এজেন্ডা যদি কেউ বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তখন সমস্ত আলেম ওলামা, তখন আর টুপি দেখা হবে না, তখন আর জুব্বা দেখা হবে না, তখন আর পীর দেখা হবে না, কে কোন পীরের মুরিদ, সবার তখন পরিচয় হবে একটি প্ল্যাটফর্মে, আমরা মুসলমান। একটি প্ল্যাটফর্মে তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক, বেঈমান, রাম বাম এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। নবী বিদ্বেষীদের, গোস্তাখে রসুল যারা, বেয়াদবি রসুল যারা, রসুলের শান মানকে যারা নিচু করার জন্য তৎপর, তাদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হব। যেমন তসলিমা নাসরিনের বিরুদ্ধে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা যারা কোরআনের বিরোধিতা করেছিল তাদের বিরুদ্ধে, সাম্বাসেলের বিরুদ্ধে যেমন সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেটি ভুলে গেলে চলবে না। সেটাই ইনশাআল্লাহ আলেম ওলামারা যে যেই দলের হোক না কেন, সময় মতো কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে কিন্তু তারা পূর্ণ প্রস্তুত রয়েছেন। আলহামদুলিল্লাহ। সিদ্ধান্ত নেবেন আপনারা আলেম ওলামাদের সাথে থাকবেন কিনা। আমাদের জন্য পার্লামেন্ট নেই, আমরা পার্লামেন্টে কথা বলতে পারি না, তার মানে এই নয় আমাদের জন্য এমন পার্লামেন্ট আছে, তাদের পার্লামেন্ট বসে 3 মাস পর, 6 মাস পরে, এবং পার্লামেন্টে তারা কথা বলেন কত 300 মানুষের সামনে।
আমাদের প্রত্যেকটি আলেম ওলামার পার্লামেন্ট রয়েছে আমাদের মসজিদগুলো, মসজিদের মিম্বার হচ্ছে আমাদের পার্লামেন্ট। মসজিদের মিম্বার থেকে যদি আমরা কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলি, বাস্তবমুখী, জীবনমুখী, মানবমুখী, মানবতামুখী, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি, মানুষের সাথে আমাদের অ্যাটাচমেন্ট যদি তৈরি হয়, আমার বিশ্বাস এদেশে ইসলাম কায়েম হবে, এদেশে ইসলামী হুকুমাত কায়েম হবে, এদেশে কোরআন এবং সুন্নাহ মাফিক এ দেশটি পরিচালিত হবে, এটি আমার বিশ্বাস। ওজামে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হনুদ জিনহে দেখাকে শর্মায়াহত, খুব তো কহেছ দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার মুসলিম সে তার শেখিয়াজি বিদ্যমান, চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। আমি মুসলমান অথচ মুসলিমের অ্যাক্টিভিটিস, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, আল্লাহর হাবিবের সুন্নাহর পাবন্দি হচ্ছি না, মানুষের কল্যাণে আমি এগিয়ে আসছি না। মানবতা, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে কল্যাণকামী ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম যেই ধর্মের একজন অমুসলিম এসে ঠাঁই পায়, আশ্রয়হীন মানুষ ইসলামের কাছে এসে আশ্রয় পায়। এই জন্য ইসলামের জন্য আমরা সবসময় পূর্ণ প্রস্তুত রয়েছি, মানবতার কল্যাণের জন্য। প্যারে হাজিরিন, আপনারা যারা আমাদের কথাগুলো শুনছেন, এ কথাগুলো ভুলে যাবেন না। আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চাই, আপনাদের খেদমতে আমরা আত্মনিয়োগ করতে চাই। আপনারা আলেম ওলামাদের পাশে থাকবেন, ঘূর্ণাক্ষরেও আলেম ওলামাদের বিরুদ্ধে কলম ধরবেন না। ফেসবুকে, ইউটিউবের 1 লাইনে 2 লাইনের কোনো বক্তব্যকে কাট করে একজন আলেমকে প্রশ্নবিদ্ধ করবেন না। আলেমদেরকে মানুষের কাছে হীনমন্য করবার জন্য, ছোট করে তুলবার জন্য কখনো কাজ করবেন না। আলেম ওলামাদের শান মান রয়েছে, তাদের ইজ্জত রয়েছে। এই জন্য আলেম ওলামাদের সাথে মাহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, তিনি মিডিয়ার মাধ্যমে ইসলামকে যেভাবে মডার্নাইজড করেছেন, ইসলামকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু অনেকেই চেষ্টা করে গেছেন। সত্যি একসময় মানুষ মিডিয়া বিমুখ ছিল, একসময় মানুষ আলেম ওলামাদের কথাগুলো শুনতে চাইতো না। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক তরুণ, আমাদের প্রিয় অনেক সাগরিদ, আমাদের দারুন নাজাতের সাগরিদ ডক্টর মিজানুর রহমান আজহারি সহ আরও অনেকেই মানুষ কিভাবে মাঠে ময়দানে আসবে, ওয়াজ ও নসিহত শুনবে, সে যুগান্তকারী পদক্ষেপগুলো নেওয়ার কারণে মানুষ এখন কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য তারা এখন তৎপর। একসময় মানুষ গানের পাগল ছিল, একসময় মানুষ বিভিন্ন কনসার্টে যেত, এখন সে কনসার্টে না গিয়ে, গানে না গিয়ে এখন মানুষ ইসলামী কনসার্টে আসছে, আলেম ওলামাদের বক্তব্যগুলো শুনছে। কিন্তু সেক্ষেত্রে আলেম ওলামারা তারা যদি স্টেজে গিয়ে সার্কাস করে, স্টেজে গিয়ে তারা যদি তাদের পারফরমেন্স যদি একজন নাট্যকারের মতো হয়, তাহলে এটি কখনো কাম্য নয়। তিনি আলেম হিসেবে নিজেকে পরিচয় দিতে তিনি অবশ্যই লজ্জাবোধ করা দরকার। তিনি যদি যুগান্তকারী পদক্ষেপ নেন, যে বক্তব্যটি দিবেন সেই লেকচারটি যদি আগে থেকে রেডি করেন, সামনের যে সময়গুলো আসতেছে নবীর শান মানকে উচ্চকিত করে ধরেন, নবীর বায়োগ্রাফি এগুলো যদি উচ্চকিত করে ধরেন, আলহামদুলিল্লাহ আমরা একজন উপদেষ্টা আমাদের ইসলামপন্থীদের পক্ষ থেকে আমরা পেয়েছি। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিশেষ করে হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন, তিনি সাবেক নায়েবে আমির, চট্টগ্রাম অলিয়াউলিয়ার দেশের মানুষ তিনি। তার মাধ্যমে আমরা গোটা মুসলিম উম্মাকে আমরা জানাতে চাই এবং তার কাছে আমাদের আবেদন থাকবে যে সামনে রবিউল আউয়াল মাসটি আসছে, প্রত্যেকটি জায়গায়, প্রতিটি মসজিদ, প্রতিটি মাদ্রাসা, প্রতিটি খানকা, প্রতিটি জায়গায় যেন আল্লাহর নবীর বায়োগ্রাফি, আল্লাহর নবীর জীবনী যেন চর্চা হয়। আল্লাহর নবীর জীবনীটি যেন আমাদের ছোট ছোট সোনামণিরা যেন জানতে পারে নবী কেমন পরোপকারী ছিলেন, আল্লাহ নবীর আদর্শগুলো, নবী কেমন মানুষের সুখে দুঃখে আপদে বিপদে নবী কীভাবে এগিয়ে আসতেন, খোলাফায়ে রাশেদা কীভাবে এগিয়ে আসতেন, এই কথাগুলো, নবীর সেই মহানুভবতার কথা, নবীর সেই মানুষের প্রতি দয়ার কথা, নবী ক্ষমার আদর্শ ছিলেন, নবী একজন বাবা হিসাবে কেমন ছিলেন, নানা হিসাবে কেমন ছিলেন, এজ এ টিচার হিসেবে নবীজি কেমন ছিলেন, এজ এ ফাদার
as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society. Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. তিনি ছিলেন সুপারম্যান, অতুলনীয়। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। সেই নবীর চরিত্র কেমন ছিল সেগুলো আমাদের সমাজের মধ্যে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই জন্য নবীর জীবনী বায়োগ্রাফি জানতে হবে। ভিন ধর্মের মানুষগুলো যদি নবীর বায়োগ্রাফি পড়ে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে একটি প্রবন্ধ কমপক্ষে এটি আমি অব্লিগেটরি মনে করি। আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আছেন আল্লামা ডক্টর আফম ও খালিদ হাসান, ওনার কাছে আমাদের আবেদন থাকবে তিনি যেন এটি চেষ্টা করে যান, এই চেষ্টা যেন তিনি অব্যাহত রাখেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রতিটি ক্লাসে যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় হজ্জের ভাষণটি, যেটাকে মেঘনা কাটা বলা হয়, সেই বিদায় হজ্জের ভাষণ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ট বায়োগ্রাফি, একটি জীবনী সেখানে যেন পড়ানো হয়, এটার উপরে আমাদের চেষ্টা করতে হবে। আমরা আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেললাম। আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির জন্য আমরা দোয়া করি আমরা তার শোক সন্তপ্ত পরিবারের জন্য। আল্লাহ যেন তার পরিবারটাকে সেভ করেন, তার সন্তানরা যারা আছেন তারা যেন প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী যেন তারা হতে পারেন, তারা যেন কনভার্ট না হন, এই দোয়া আমাদের থাকবে। যারা যেখানে আছেন তারা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, তার বাবার আদর্শ থেকে বিচ্যুত না হয়ে, তার বাবা যে আদর্শ লালন করতেন, তার বাবার আদর্শ মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ মানে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আদর্শ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনের মতাদর্শে তারা যেন চলতে পারেন, এই দোয়া আমরা করছি। আল্লাহ তাআলা তার পরিবারকে কবুল করুন, আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন, আল্লাহ তার দিনী এদারা, দিনী প্রতিষ্ঠানগুলো যেটি করে গেছেন তিনি, সেই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা তার জন্য দোয়া করব। আপনারা যে যেখানে আছেন আমার সাথে দোয়ায় অংশগ্রহণ করবেন। আমরা প্রথমেই আমরা কবরবাসীদের উদ্দেশ্যে সালাম করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়ুন 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. سورة الإخلاص পড়ুন 3 বার। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درشبنا اللهم صل وسلم وبارك عليه. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك ولنعم عظيم سلطانك أفوض أمري إلى الله إن الله بصير بالعباد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلمين والحقنا بالصالحين ربنا اغفر لنا ولوالدينا ولإخواننا الذين سبقونا بالإيمان رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين মালিক আল্লাহ আজকের এই 27শে আগস্ট আজকের দিনে এশা নামাজের পূর্ব মুহূর্তে পূর্ব রাজাবাজারে আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এদেশের সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী আল্লাহ আল্লামা শহীদ ইসলাম ফারুকী রহমতুল্লাহ আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে 10টি বছর হয়ে গেল দেখতে দেখতে কিভাবে চলে গেল 10টি বছর আল্লাহ এখনো স্মৃতিগুলো ভুলতে পারি নাই মালিক তার জন্য আজকের এই সামান্য আয়োজনটুকু সূরা ফাতিহা ইখলাস নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ে আল্লাহ দুটো হাত বাড়ায় দিলাম আমরা জানি আমরা বড় গুনাহগার বড় পাপী তাপি না খান্দা নালায়েক মালিক এত বেশি গুনাহ করে ফেলেছি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি এত বেশি গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে হাত তুলতে বড় লজ্জা লাগে বড় ভয় লাগে আল্লাহ ও আল্লাহ ও মালিক সিদ্ধাতুল মুনতাহার মালিক আরশের মালিক সাগর নগর মহাসাগরের মালিক আমার আল্লাহ মালিক তোমার তুলনা চলে না আল্লাহ সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না আল্লাহ ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না আল্লাহ কঠিন হাসরের দিনে গুনাহগার বনে ডাক দিও না আল্লাহ ও মালিক আল্লাহ তামাম সাহাবের হাদিয়াগুলো নবীজির কদম মোবারকায় পৌঁছাই দিন তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বুজুর্গানে দিন
ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন ওলিয়া উলিয়া গাউস কুতুব তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ খাস করে তামাম মাশায়েখে যা হযরত শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খান জাহানানী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ শাহ নেসার, শাহ সালেহ, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কামনা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ শাহ মুহিব রহমতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনে আনাচে কানাচে যত ওলিয়া উলিয়া সাহিত্য আছেন আল্লাহ, চট্টগ্রামের জমিনে, সিলেটের জমিনে আল্লাহ, ঢাকার জমিনে আল্লাহ, সকলের আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ সবার কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ বিশেষ করে আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির রূহে আল্লাহ পৌঁছায় দিন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আল্লাহ তার পরিবার পরিজনদেরকে কবুল করুন, তার আব্বা আম্মাকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ তার প্রতিষ্ঠানটাকে কবুল করুন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আলে আওলাদদেরকে কবুল করুন। আল্লাহ তিনি যে স্মৃতি রেখে গেছেন আল্লাহ আমরা যেন তাকে স্মরণ করতে পারি, আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে কবুল করুন। আল্লাহ বর্তমান ভয়াবহ বন্যা চলছে আল্লাহ, আল্লাহ কত লাশ ভেসে ভেসে চলে গেছে, অনেকের পরিবারের থেকে ছেলে নেই, মেয়ে নেই। আল্লাহ বন্যা দুর্গত যারা আল্লাহ কঠিন বিপদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন মালিক, তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বানভাসী মানুষদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন, পানি কমিয়ে দিন আল্লাহ, গায়েবী মদদ দান করুন আল্লাহ, সবরে জামিল ইখতিয়ার করবার তৌফিক দান করুন। গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ, এদেশের মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ, যারা অসুস্থ আছেন সুস্থ করে দিন আল্লাহ, প্রবাসে যারা আছেন প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুন। ইয়া আল্লাহ যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমার পীর মুর্শিদ শর্ষিনা হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ হুজুরের আল্লাহ আল্লাহ দরজাকে বুলন্দ করে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের পরিবার পরিজনদের প্রতি খাস রহমত মঞ্জুর করুন, আলে আহালকে কবুল করুন আল্লাহ, অসুস্থতা থেকে আল্লাহ সুস্থতার জিন্দগি নসিব করুন আল্লাহ। আল্লাহদের স্মৃতিশক্তি মেধাশক্তি বাড়ায় দিন আল্লাহ, শেফা আজেলা কামেলা দায়েমা নসিব করে দিন আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ইয়া আল্লাহ আল্লাহ জানি না আজকে যারা হাত তুলেছি কার জানি মা নাই, কার জানি বাবা নাই আল্লাহ, অনেকেই মা হারা বাবা হারা এতিমের মতো হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দিন, আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের আলা মাকাম নসিব করুন আল্লাহ। রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা وفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আল্লাহ আমরা তো মরে যাব, চলে যাব, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাব তোমার বন্ধুর দিদার আল্লাহ, তোমার নামটা স্মরণ করতে করতে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি ওই মুহূর্তে জারি করে দিও মধুমাখা তাওহীদুর রিসালাতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।